29/9/25 সকালবেলা ট্যাক্সি করে আমরা দমদম এয়ারপোর্টে উপস্থিত হলাম আন্দামান যাওয়ার উদ্দেশ্যে। তারপর লাগেজ দিলাম, সিকিউরিটি চেক করলাম এবং এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলাম। আমাদের টিকিট ছিল আকাশা এয়ারওয়েজ। সময় ছিল সকাল 8:30। ফ্লাইট ঠিক সময় টেক অফ করল। মেঘ দেখতে দেখতে 2 ঘন্টার মধ্যে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছলাম। তারপর লাগেজ নিলাম এবং হোটেলে পৌঁছলাম। তারপর সোজা সেই বিখ্যাত সেলুলার জেলে গেলাম। 30 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। यहाँ पे पनिशमेंट्स के बारे में जो उन दिनों फ्रीडम फाइटर्स को काला पानी के तहत जब लाते थे उनको क्या टॉर्चर वगैरह दी गई वहाँ पे बताया जाता है। कोई रूम यहाँ पे है तो उनका रूम उनका हिस्ट्री काला पानी की सजा हिस्ट्री इसको बोलते थे। ये जो जेल पॉइंट वॉच टावर तक जाएगा। एक बार कंप्लीट होने के बाद सभी को ऊपर फ्री करता है, वहाँ से आपको फोटोग्राफी वगैरह करते हुए इसी रास्ते নেতাজি সুভাষচন্দ্র বসু সেলুলার জেল ভিজিট। বন্দি জীবনের গল্প, সেলুলার জেলের ভয়ঙ্কর অত্যাচারের কাহিনী, কালাপানির ইতিহাস, ফাঁসির মঞ্চ, বীর সাভারকারের স্মৃতির উদ্দেশ্যে তৈরি। বীর সাভারকারকে এই সেলে রাখা হয়েছিল। এরপর ফ্ল্যাগ পয়েন্ট। ফ্ল্যাগ পয়েন্ট একটি ঐতিহাসিক স্থান। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালের 30শে ডিসেম্বর প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন, যা ব্রিটিশ শাসন থেকে মুক্ত প্রথম ভারতীয় ভূখণ্ডের প্রতীক। কার্বাইন কেপ বিচ শেষ প্রথম দিনের আন্দামান ট্যুর।